বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে একটি অনুষ্ঠান বাড়িতে দলীয় কর্মীদের নিয়ে নির্বাচনী বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে মজবুত করতে এদিন ধারাবাহিকভাবে বৈঠকের আয়োজন করা হয়। প্রথমে মহিলা কর্মীদের নিয়ে পৃথক বৈঠক করেন তিনি। সেখানে নির্বাচনী প্রচারের কৌশল ও পাড়ায় পাড়ায় সংগঠন কিভাবে সক্রিয় করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর পুরুষ কর্মীদের সঙ্গেও একইভাবে বৈঠক করে তাদের মতামত শোনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর নির্বাচনকে সামনে রেখে আলাদা আলাদা টিম গঠন করেন প্রার্থী। জানা যায়, বিশেষ করে মহিলা টিমগুলি এলাকায় এলাকায় গিয়ে সক্রিয়ভাবে প্রচারে অংশ নেবে এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াবে। তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করার লক্ষ্যে কর্মীদের আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিজেপির প্রলোভনে পা না দিয়ে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার সকলের প্রতি আবেদন জানান সিদ্দিকুল্লাহ চৌধুরী। আজকে আমাদের মন্তেশ্বর রাধাকৃষ্ণ লজে আমাদের মন্তেশ্বর ব্লকের যে 10টি অঞ্চল, সেই 10টি অঞ্চলের আমাদের মহিলাদের নিয়ে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল এবং আমাদের প্রতি অঞ্চল থেকে 15 জন করে মহিলাদের নিয়ে আজকে একটা অঞ্চল ভিত্তিক কমিটি এবং ব্লক ভিত্তিক একটি কমিটি তৈরি করা হলো, নির্বাচনী কমিটি, যারা বুথে বুথে বাড়ি বাড়ি প্রচার করবে। এখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমাদের প্রার্থী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সহযোগী সংস্থা আইপ্যাক থেকে 3 জন প্রতিনিধি এখানে এসেছে। মহিলাদের কর্মী সভা করলাম বেলা 11:30 থেকে নিয়ে 12:30 1 ঘন্টা পর্যন্ত। তাদের কাছে দলের প্রচারের কিট, এছাড়া দল তাদের জন্য ছোট একটা ব্যাগ দিয়েছে, ছোট্ট পার্স বলা যায়, সেটা প্রত্যেকটা বুথে 25 জন করে মহিলা কর্মী তারা দেবে। আজকে 10 জন করে এসেছে। আমি যে কথা বলেছি ওদের মধ্যে 3-4 জন মহিলা পুনর্ব্যক্ত করলে বুঝলাম যে তারা বুঝেছে। 12:15 থেকে নিয়ে 12:40 হলো। পুরুষ কর্মী যারা আছেন বুথ কর্মী, প্রত্যেকটা বুথে 50 জন বুথ কর্মী চেয়েছে। প্রায় 200 উপর হবে পুরুষ কর্মীরা এসেছেন, মেয়েরা এসেছিলেন 190। আনুষ্ঠানিকভাবে প্রার্থিত্ব পাওয়ার পর এই পর্বে কর্মীদের নিয়ে এত বড় আলোচনা আমরা করলাম। মানুষের আশা বিশ্বাস মমতা ব্যানার্জি জিতবেন, সাহেব আপনাকেও ভালো ভোটে আমরা জিতব। কিছু কিছু কথা বলছিলেন, যেহেতু প্রান্তিক গ্রামের মায়েরা বলে যে আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমি বলেছি দলের ভোট ব্যক্তির ভোট, দল বড় ব্যক্তি ছোট। যারা বলছেন তাদের বোঝান, কেউ অসুস্থ হলে আপনারা কেন অসুস্থ হবে, আর দল ফয়সালা করবে ভবিষ্যতে কী হবে। বিজেপি মূলত আমাদের বিজেপির টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে, লিডার কেনার চেষ্টা করে। বিজেপি কয়েক ভাগে বিভক্ত। বিজেপির তো ভবিষ্যৎ নেই। মন্তেশ্বর ওই ভোটগুলো ওই নদীতে জল নেই, এখন কাদায় পুঁতে দিতে হবে। পঞ্চায়েত নেই, সমিতি নেই, জেলা পরিষদ নেই, এমপি নেই, বিধায়ক নেই, সরকার নেই। তো ভোটটা কেন নষ্ট করবেন? আপনারাও তো সরকারের 105টি প্রকল্পের মধ্যে প্রত্যেক বাড়িতে উপভোক্তা আছে, 10টি 12টা করে। ভোটটা আমাদের করতে দিন। আর ভিন জেলা থেকে কিছু উড়ন্ত পাখি এসেছে, তারা ডানা মেলার চেষ্টা করছে। তাদের অতীতও নেই, বর্তমানে নেই, ভবিষ্যৎ নেই।